হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম। আমি আজকে নতুন একটা ভিডিও করতে আসলাম। যে ভিডিওটা আমার বন্ধু ওই নতুন বাইক কেনার পরে 600 কিমি রাইড করছে, ওর কাছ থেকে আজকে শুনবো এই নতুন 600 কিমি রাইডার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, রাইড এক্সপিরিয়েন্সটা শুনবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি এস এম ইউসুফ। তো ছোটবেলা থেকে প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে কোনোদিন নিজের একটা বাইক হবে। বাইক ছেলেদের ইমোশনের মতো একটা জিনিস, যেটা ইমোশনটা খুব গভীর ভাবে কাজ করে। তো আমারও ছোটবেলা থেকে যখন স্কুলের গন্ডি পেরিয়ে কেবল কলেজে উঠবো, তখন থেকে স্বপ্ন ছিল একটা বাইক হবে। তা আলহামদুলিল্লাহ, কলেজ ইউনিভার্সিটি পার করে নিজের আহ চাকরির জমানো টাকা দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে অবশেষে আমি এই 2025 ফেব্রুয়ারির 10 তারিখে একটি বাইক কিনতে সক্ষম হই, এবং সেটা অবশ্যই নিজের পছন্দের একটি বাইক, সুজুকি জিক্সার মনোটন। তো আমি মেনলি গিয়েছিলাম একটা ব্ল্যাক কালার বাইক কিনতে, মনোটন। তো ব্ল্যাক কালারটা না থাকার কারণে এবং ম্যাট ব্লু কালারটা ওই দিন শোরুমে অ্যাভেলেবেল থাকার কারণে আমি সিদ্ধান্ত নেই যে ম্যাট ব্লু কালারটাই নিব, যেহেতু আসলেই টাকা জমানোর পরে, টাকা পকেটে থাকা অবস্থায় একদিন মনে হয় এক বছরের। আলহামদুলিল্লাহ, আমি বাইকটি কিনি ফেব্রুয়ারি 20 তারিখে, এবং ফেব্রুয়ারি 10 তারিখে, এবং বাইকটির রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন হাতে পাই 12 তারিখে। মানে 48 ঘন্টারও কম টাইমের মধ্যে আমি কাগজপত্র পেয়ে যাই। এজন্য অবশ্যই ধন্যবাদ সুজুকি বাংলাদেশ, এবং বিশেষ করে আমি যেখান থেকে বাইক কিনেছি, সুজুকি রাইডার্স ক্লাবকে। আহ, তো আমার বাইকটি আজকে 28 তারিখ, ফেব্রুয়ারির শেষ দিন। তো এ পর্যন্ত প্রায় 650 কিলোমিটারের মতো রাইড করা হয়েছে। এটা পুরোটাই ঢাকার মধ্যে। তো ঢাকার মধ্যে বাইক রাইড করে আসলেই আমরা অনেক সময় মেইন পারফরমেন্সটা পাই না। কারণ হচ্ছে ঢাকার মধ্যে জ্যাম, গাড়ি, প্লাস থ্রি হুইলার কিছু ইস্যু আছে, যেখানে আমরা সম্পূর্ণ বাইকের রাইডিং মজাটা আহ, পাই না। তারপরেও আমি যতটুকু পেয়েছি, তার মধ্যে থেকেই আমার বন্ধু আশরাফুল আজকে জিজ্ঞেস করার কারণে আমি কিছু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্রথমে দুটা বিষয় আমি নেগেটিভ গুলোই বলি। সেটা হচ্ছে, এক হচ্ছে হর্ন, আর দুই হচ্ছে এই বাইকটার হেডলাইট। হর্নটা, যেহেতু আমরা সবাই জানি ঢাকায় এখন ব্যাটারি চালিত অটো রিক্সার এবং আহ, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহনের তো প্রচুর প্রেসার। তো সেই প্রেসারে এই বাইকটা যখন একটা স্ট্রোক হর্ন থাকে, সেই হর্নটা আসলে একটা অটো চালক যখন চলে যায়, অটো চালকটার হর্নে মানুষ সাইড দিলেও আমার বাইকের হর্নে মানুষ সাইড দেয় না। সেই কারণে আমি আগে থেকে এক্সপিরিয়েন্সটা থাকার কারণে আমি বাইকটি কেনার প্রথম দিনেই সিদ্ধান্ত নেই যে হর্নটা আগে চেঞ্জ করতে হবে, যেহেতু ঢাকার মধ্যে চালাবো, অফিস বাসা, সেই সাথে আশেপাশেও কিছু কাজ থাকে। তো সব মিলিয়ে বাইকের হর্ন চেঞ্জ করি। হেডলাইটটা এখনো চেঞ্জ করা হয়নি। হেডলাইটটা নিয়ে আমি বিগত এই 18 দিনের এক্সপিরিয়েন্সে বলতে পারি যে যে ঢাকার যেই সব জায়গায় এরকম ল্যাম্পপোস্ট আছে, যেসব জায়গায় আমরা লাইট পাই, সেই সব জায়গায় আমাদের তো লাইট দিয়ে কোনো সমস্যা হওয়ার খুব প্রশ্নই উঠে না। সেটা লাইট ছাড়াও চলে যায়। কিন্তু কিছু জায়গায়, যেমন বিভিন্ন গলির মধ্যে দেখা যায় লাইট নেই, তখন এই বাইকের লাইট দিয়ে দেখা যায় না। তার মধ্যে কিছু রিস্ক থেকে যায়, যেমন গলির মধ্যে কিছু গর্ত, ম্যানহোলে ঢাকনা না থাকা, প্লাস হচ্ছে কিছু ছোট বড় স্পিড ব্রেকার আমরা অহরহ ঢাকার বিভিন্ন গলির মধ্যে দেখি। তখন বাইকটা নিয়ে কিন্তু ভালো একটা রিস্কের মধ্যে পড়তে হয়। যাই হোক, এছাড়া মোটামুটি যাই আমি চালিয়েছি এ পর্যন্ত, তো আমি ভালোই পেয়েছি সার্ভিস। আর এখনো বাইকটার প্রথম সার্ভিস দেওয়া হয় নাই, যেহেতু 1 মাস কিংবা 1000 কিলোমিটার যেটা কোম্পানি সার্ভিস করে, কোনোটাই হয়নি। আর মাঝখানে আমি 300 কিলোমিটার চালানোর পরেই প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিই। কারণ প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার কারণ হচ্ছে, যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শে এবং আমি যতটুকু বুঝি তাতে, আমরা যখন একটা নতুন বাইক নামাই, তখন ওই ইঞ্জিন অয়েলটার মধ্যে অনেক ধরনের সাবস্টান্স থাকে, যেগুলি যত তাড়াতাড়ি ড্রেন দিয়ে দেওয়া যায় অতটাই বেটার। এই জন্য আমি ড্রেন দিয়ে দিই। এছাড়া আমি কিছু আফটার মার্কেট পার্টস ইনস্টল করেছি। তো সেগুলো দিয়ে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আশা করি যে ভবিষ্যৎ পথ চলা ও সুজুকির সাথে আমার ভালো হবে। প্লাস নিজের শখের বাইক অবশ্যই। আমি রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে মানে যেহেতু একটা বাইক কিংবা একটা গাড়ি মানুষের শখের, তো আইন শৃঙ্খলা বা সিকিউরিটি বাংলাদেশের এটা আরো জোরদার করা, সেই সাথে নিজের বাইকের সিকিউরিটি নিজেও নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।
আসসালামু আলাইকুম। Thanks for watching.